দরুদ সালাম গ্রহণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আমাদেরকে দেখিয়ে গেছেন একটি ইসলামী রাষ্ট্রের মডেল হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমাদের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কর্মে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমার এই কাজটি কি আল্লাহর নির্দেশ এবং রাসূলের তরিকার মাঝে আমি করছি কিনা, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি পদক্ষেপ আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠে আমরা যে ঘুমের যে দোয়াটি আমরা পড়ি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে আমাকে মৃত্যুর পরে আবার জীবিত করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। যেহেতু মানুষের ঘুম হচ্ছে অর্ধেক মৃত্যুর অর্ধেক, অনেকে দেখা গেছে ঘুমের ভিতরে মারা যায়। মানুষ মৃত্যুবরণ করলে যেভাবে কথা বলতে পারে না, ঘুমন্ত ব্যক্তিও সেভাবে কথা বলতে পারে না। তার পঞ্চেন্দ্রিয় সবগুলি তখন সমানভাবে কাজ করে না। এভাবে এই মৃত্যুর অর্ধেক এই ঘুম থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাগ্রত করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা আমাদের জীবনকে, প্রাত্যহিক জীবনের অ্যাক্টিভিটিস আমরা শুরু করি। তিনি হচ্ছেন আমাদের রব, যে আমাদেরকে জীবন দিয়েছেন এবং যিনি আমাদেরকে এই দুনিয়ার জীবনের পরে আবার মৃত্যু দিবেন। আমাদের জীবনের সবকিছুই তারই হাতে ন্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতে তিনি ইরশাদ করেন, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। হে রাসূল, তারা আপনাকে প্রশ্ন করে যে এই দুনিয়াতে আমাদের কি কোনো ইখতিয়ার আছে কিনা? আপনি বলে দেন, ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। নিশ্চয় এই দুনিয়াতে তোমরা যত কাজই করো না কেন, সবকিছুই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ারে, তারই রজামন্দি হাসিলের জন্য, তারই সন্তুষ্টি অর্জনের জন্যই করতে হবে। যেহেতু তিনি হচ্ছেন জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি আইনদাতা। আইন চললে একমাত্র তারই আইন চলবে, অন্য কারো আইনে চলা যাবে না। আল্লাহর আইনে চললে দুনিয়ার শান্তি, পরকালে জান্নাত। আর নিজের মন মতো শয়তানের আইন মতো চললে দুনিয়া অশান্তি,
পরকালে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা স্মরণ করে দিয়েছেন। সূরা আরাফের 54 নম্বর আয়াতে তিনি ইরশাদ করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। তিনি বলেছেন সৃষ্টি যার, আইন চলবে তার। যিনি সৃষ্টি করেছেন আইন দেওয়ার অধিকার একমাত্র তারই রয়েছে, আর যে সৃষ্টি করেন তার আইন দেওয়ার মতো কোনো অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর যে সমস্ত আইন এসেছে সবগুলি মানুষের কল্যাণের জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 38 থেকে 40 নম্বর আয়াতে এই তিনটি আয়াতে তিনি ইরশাদ করেছেন, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। চোর এবং চোরনি যেই চুরি করো, পুরুষ হোক বা মহিলা হোক, তার তোমরা হাত কেটে দাও, তার উভয়ের হাত কেটে দাও। জাযাআন বিমা কাসাবা, আর এই হাত কাটাটা হচ্ছে তাদের যে অপরাধ করেছে অপরাধের শাস্তি। নাকালাম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি শাস্তি এবং তাদের একটি প্রতিদান। তারা যে অবমাননা করেছে, চুরি করেছে, চুরির শাস্তি। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। আর যে ব্যক্তি জুলুমের পরে, অত্যাচারের পরে, অপকর্মের পরে তওবা করবে, আল্লাহ এবং নিজেকে সংশোধন করে নেবে, فإن الله يتوب عليه, ইনশাআল্লাহ তার তওবা কবুল করবেন। إن الله غفور رحيم, ইনশাআল্লাহ আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير। ألم تعلم, আপনি কি জানেননি, আল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রয়েছে আসমান এবং জমিনের রাজত্ব। ইউআযিবু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন। ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্ববিষয়ে ক্ষমতাবান। তার ক্ষমতা রয়েছে, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা শাস্তি দিবেন। সুতরাং আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি আমাদের ভুল হয়ে যায়, শয়তানের প্ররোচনায় পড়ে যদি আমাদের পদস্খলন হয়ে যায়, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুমের কথা স্মরণ করে আমরা তওবা করব। তওবা করে আমরা আল্লাহর কাছে মাফ চাইব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব গুনাহগুলি ক্ষমা করে দিবেন। তবে হকুল বিভাগ ছাড়া, কোন বান্দার হক যদি আপনি অন্যায়ভাবে সেটা তার হক থেকে তাকে বঞ্চিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত না সেই বান্দাকে তার হক আপনি বুঝিয়ে না দেন। অন্য কারো উপর জুলুম করেছেন, তার হকটা লঙ্ঘিত হয়েছে, সুতরাং
তার হকটাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যেহেতু আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে। যেমন নামাজ পড়ে নাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার সাথে সংশ্লিষ্ট যে হকগুলি সেগুলো যদি সংগঠিত হয়, সেটা বান্দার হকটা আদায় না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তারা ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত মাসের 5 তারিখের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে তিনি আমাদেরকে যে পরিস্থিতি পরিবর্তন করে দিয়েছেন, এই পরিবর্তনের পিছনে যে সমস্ত বীররা অবদান রেখেছিলেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে তিনি কবুল করেন। সকলে আমিন। আর যারা সেখানে শহীদ হয়েছেন তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবসময় রিজিক দিয়ে থাকেন। তিনি বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে তিনি বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাহে শাহাদাত বরণ করেন তারা মৃত নয়, তারা হচ্ছে জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না, তোমাদের সে উপলব্ধি নেই, তোমরা দেখো না, তোমাদের দেখার মতো সে ধরনের ক্ষমতা নেই, অনুভব করো না, তারা হচ্ছে জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে শাহাদাতের জন্য যাকে কবুল করে নেন, তিনি তাকে শহীদ হিসাবে গ্রহণ করেন। যেমন প্রথম শহীদ হচ্ছে আবু সাঈদ, তিনি হচ্ছেন এই আন্দোলনের প্রথম শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করে সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, তোমরা এটা ধারণা করবে না, কল্পনাও করবে না, যারা আল্লাহর জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করবে না। তারা জীবিত, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সবসময় রিজিক পেয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করব। আর যারা মানুষদেরকে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য অপচেষ্টা করেছিল, মানুষকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছিল, মানুষের জন্য আয়নাঘর তৈরি করেছিল, তাদের পরিণতি অত্যন্ত দুনিয়াতে অত্যন্ত নিকৃষ্ট গণিত, আর পরকালে তো তারা তাদের জীবনকে, তাদের পরকালকে তারা নিজেরাই ধ্বংস করেছে। আজকে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে যে আয়নাঘরকে একটি টুরিস্ট স্পট হিসেবে নির্দিষ্ট করার জন্য, যাতে সারা বিশ্বের মানুষ এসে দেখতে পারে যে বাংলাদেশের একটা ফেরাউন ছিল, যে মানুষকে কিভাবে শাস্তি দিয়েছিল, মানুষের জীবনকে তার কাছে অনেক তুচ্ছ মনে হয়েছিল, সে মানুষকে মানুষই মনে করেনি।
আলেমদেরকে সর্বস্তরের আলেম সাইসেটা হেফাজতের ইসলামের হোক, জামাত ইসলামের হোক, সর্বদলের আলেমদেরকে সে নির্যাতন করেছিল। আলেমদের সাথে যারাই বেয়াদবি করেছিল তাদের পরিণতি অত্যন্ত খারাপ হয়েছিল। নবীদের সাথে যারা বেয়াদবি করেছিল তাদের পরিণামও অত্যন্ত খারাপ হয়েছিল। আর আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এই আলেমদেরকে যারা কষ্ট দিয়েছিল তাদের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ চোখে তিনি দেখিয়ে দিয়েছেন। এরপরে যদি আমাদের চক্ষু না খোলে, আমাদের অন্তরাত্মা সেই কথা সায় না দেয় যে হেদায়েত কোনটা, তাহলে সেটা পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে তিনি হেদায়েত দেন না। তিনি বলে দিয়েছেন আল্লাহু লা ইয়াহদিল যালিমিন। জালিমদের কপালে আল্লাহ হেদায়েত রাখেন নাই, তাদের জন্য ধ্বংস, দুনিয়াও ধ্বংস, পরকালেও তাদের জন্য ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে হাউজে কাউসারের পানি তিনি পান করাবেন, যে পানি পান করলে তার আর কোনো তৃষ্ণা আসবে না। কিন্তু দুই শ্রেণীর মানুষ তারা হাউজে কাউসারের পানি পাবে না। এক নম্বর হচ্ছে বেদাতি, যারা বেদাত এর অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার দ্বীনের ব্যাপারে নতুন কিছু উদ্ভাবন করে সওয়াবের নিয়তে, নিয়ত কিন্তু নেক্সটে ধোঁকা দেওয়া, সওয়াবের নিয়তে এমন কোনো কাজ উদ্ভাবন করে যেটা আসলে কোরআন এবং হাদিসের খেলাফ, সেটা হচ্ছে বেদাত। এই বেদাতি সে হাউজে কাউসারের পানি খাবে না। আর দুই নম্বর হচ্ছে যারা মানুষের প্রতি জুলুম করে এবং সেই জালেমের যারা প্রশংসা করে, জালেমকে যারা সহযোগিতা করে, জালেমের সাপোর্টার, সেই সহযোগিতা মৌখিকভাবে হোক বা লিখিতভাবে হোক বা ভোটের মাধ্যমে হোক, কিন্তু সে কিন্তু হাউজে কাউসারের পানি পাবে না। এবার আমরা চিন্তা করতে পারি, আমরা কি জালেমকে ভোট দিব না সৎ লোককে ভোট দিব? সৎ লোককে ভোট করতে সাপোর্ট করা, সমর্থন দেয়। আমার সমর্থন আমি কাকে দিব সেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে হবে। সময় দেখা যায় এটা হাদিস শরীফে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সকল নবী রাসূল তার কওমদেরকে একটি দাওয়াত দিয়েছিল, ইয়া কওমি আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার কওমের লোকেরা, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আইনদাতা নেই, জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা নেই। একমাত্র আইনদাতা হিসেবে আল্লাহকেই মানতে হবে। আমাদের সমাজে কিছু আছে রেগুলার মুসলিম, কিছু আছে সেকুলার মুসলিম। সেকুলার মুসলিম যারা, তারা মনে করে যে ধর্মকে সব জায়গায় টেনে নেওয়া যাবে না। ধর্ম শুধু মসজিদে, নামাজে, রোজাতে, হজে
এর ভিতরে ধর্ম, আর বাকি যেগুলি আছে সেগুলিতে যত কর্মকাণ্ড আছে সেগুলিতে অধর্ম, ধর্ম মানার দরকার নাই। তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে যখন আপনাকে কবরস্থ করা হবে, মুনকার নাকির যখন আসবেন, যখন আপনাকে প্রশ্ন করবে মা দীনুকা, তখন কি আপনি মুনকার নাকিরকে বলতে পারবেন যে তাই ধর্মকে এখানে নিয়ে আসতে কেন, ধর্মকে কবরে নিয়ে আসতে কেন, ধর্মকে এটাকে বলার আপনার সাহস আছে? এটা কেউ করতে পারবে না। মুনকার নাকির যখন আপনাকে প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম, তখন যদি সেখানে বলেন যে ধর্ম তো শুধু নামাজ রোজার মধ্যে সীমিত, অন্য কোনো জায়গা তো ধর্মের দরকার নেই, তাহলে মুনকার নাকিরে বালা করে ফিরাইল, বালা করে পুরোটাকে বালা করে ফিরিয়ে সম্মানিত হাজির। তাহলে এগুলি ধর্মকে সব জায়গায় ইউজ করা যাবে না, এগুলি হচ্ছে ভ্রান্ত মতবাদ। এই কথাগুলি এগুলি হচ্ছে ভাইরাস, মুসলিমদের ইমান বিধ্বংসী ভাইরাস। আপনি শুধু ধর্মকে নামাজ রোজার মধ্যে মানবেন, অন্য কোনো ক্ষেত্রে মানবেন না কেন? আপনার রাসূল, যে রাসূলকে আমরা ভালোবাসি, যে রাসূলের হাউজে কাউসারের আমরা আশা করি, যে রাসূলের সুপারিশের আশা করি, তিনি তো এই ধর্মকে রাষ্ট্র পর্যন্ত ব্যবহার করেছেন, রাষ্ট্রের প্রধান হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তখন কি তিনি নবী ছিলেন না? তিনি তো নবী হিসেবে রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনি কেন, আপনার রাসূল যেখানে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছে, আপনি কেন রাষ্ট্রীয় ক্ষেত্রে কোরআন প্রতিষ্ঠার কথা যখন ওঠে আপনার কেন অ্যালার্জি শুরু হয়? কেন আপনি কি সে রাসূলের হাতে হাউজে কাউসারের আশা করেন না? আপনি কি রাসূলের সুপারিশ লাগবে না আপনার? তাহলে সম্মানিত হাজির, আমি যেটা বলতেছিলাম যে রাসূলের আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। রাসূলের আদর্শ আমাদের জীবনের সকল ক্ষেত্রে, রাসূলের আদর্শ আমাদেরকে লালন করতে হবে, পালন করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তাহলেই আমি মুমিন। কদর মানলাম না, এটা কিন্তু আমার ঈমান পরিপূর্ণ হয়। আর এই ল্যাংলা লুজা ঈমান দিয়া কবরে পার হওয়ার কোনো আশা নেই। সুতরাং আপনি বলবেন ভোটের ক্ষেত্রে কেন আবার কোরআন প্রতিষ্ঠার কথা নিয়ে আসেন, রাজনীতির ক্ষেত্রে কেন কোরআন প্রতিষ্ঠার কথা নিয়ে আসেন? আর ভাই আপনি কবর গেলেও তো দিন ছাড়া আপনি চলতে পারবেন না। ফেরেশতা আপনাকে জিজ্ঞাসা করবে মা দীনুকা, তোমার ধর্ম কি? ধর্ম তো কবরেও লাগবে। আপনার যখন জন্ম হয়েছিল, আপনার ডাইন কানে আযান দিয়েছিল, বাম কানে মুখ দিয়েছিল, আল্লাহু আকবার বলেছিল, তখন কি আল্লাহু আকবার এটাকে ধর্মীয় স্লোগান নয় কি? তখন সেখানে আপনার জন্মের সময় ধর্মলা লেগেছিল, মৃত্যুর সময় যখন জানাজার নামাজ পড়তে হয় তখন সেখানে আল্লাহু আকবার ধর্মীয় বিষয় আপনি মানেন। শুধু রাষ্ট্রীয় কাজে আমি ধর্মকে আমি মানতে পারি না, এত কষ্ট লাগে আমার। এগুলি হচ্ছে সুবিধাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন এগুলি বুঝে। যদি কেউ মনে করে যে আল্লাহ এগুলি আসলে বুঝে না, তাহলে সে হচ্ছে বোকা। সুতরাং আমাদের জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআন প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। তাহলে আমরা আমাদের দুনিয়া শান্তি এবং পরকালে আমরা জান্নাত পাবো। দুনিয়ার এই সমস্ত সংসার তৈরি এই ধরনের প্রতারণার আশ্রয় না নিয়ে আমরা যদি সরাসরি কোরআনের কাছে চলে আসি, আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন, তার রাসূল কি
দিক নির্দেশনা দিয়েছে। যদি আমরা সেটা অনুসরণ করি তাহলেই আমাদের জন্য কল্যাণ। সম্মানিত মুসলিম ভাইরা, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتخذ عنق المظلوم فإنها ليس بينه وبين الله حجاب رواه مسلم। আমি যেটা বলছিলাম যে আপনি রাষ্ট্রীয় ক্ষেত্রে ধর্মকে না মানে সেখানে রাষ্ট্রীয় আইনগুলি যদি প্রতিষ্ঠা করা হয়, যেমন চোরের হাত কেটে দেওয়া, কোরআনের এই আইনগুলি যদি প্রতিষ্ঠা করে দেওয়া হয় তাহলে তো চুরি করতে পারতেন না। টেনশন কিন্তু হেঁটে যদি রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে চুরি চামারি করে বড় লোক হয়ে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। টেনশন হেঁটে যারা মদ খায়, মদ খাওয়া যাইতো না, মদ নিষিদ্ধ করে দেওয়া হবে। টেনশন আসলে হেঁটে করা না ধর্মকে সব জায়গায় নেমে যেত কিন্তু নেক্সট দোকান প্রতারণা বুঝছেন নেই, এটাকে বলে প্রতারণা। মুসলিমদের সাথে প্রতারণা মূলক হবে, কিন্তু মুসলিমদেরকে প্রতারণাটা বুঝতে হবে। এই প্রতারণার মধ্যে পড়ে আমাদের এই উপমহাদেশে এই প্রতারণার মধ্যে বেদিনদের, ইহুদি নাসারাদের এই প্রতারণার মধ্যে পড়ে আমরা আমাদের জীবনকে ধ্বংস করে দিয়েছি, আমাদের দেশকে আমরা ধ্বংস করেছি। যদি 53 বছর আমরা যে দেখেছি অনেকেই দেশ চালাইছি কোরআনের আইন দিয়ে, কেউ চালায় নাই। যদি চালাইতো তাহলে কিন্তু চুরি হতো না। আমাদের এই দেশটা যদি চুরি না হয়, শুধুমাত্র চুরি বন্ধ করতে পারলে আমাদের দেশ সিঙ্গাপুর নয়, আমেরিকার উপর ইনশাআল্লাহ। শুধু চুরিটা বন্ধ করতে হবে। সুতরাং এই চুরি বন্ধ করতে হলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের বিধান আমি নিজে মানতে হবে, অন্যকে মানার জন্য আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে। আর এই দাওয়াতের মধ্যে শান্তি, দাওয়াতের মধ্যে আমাদের পরকালীন মুক্তি। আর হাদিস শরীফ আছে যে আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। যত নফল ইবাদত আছে, নফল নামাজ এর চেয়েও কোরআন তেলাওয়াত কিন্তু উত্তম। কেন কোরআন উত্তম হয়েছে? কেন? যেহেতু এই কোরআন হচ্ছে আমাদের জীবনের সংবিধান, আমাদের জীবনের সাথে সম্পর্ক, জীবনের প্রতিটি পদক্ষেপের সাথে কোরআন সম্পর্ক। সুতরাং এই কোরআন আমরা তেলাওয়াত করতে হবে, নিজেরা বুঝতে হবে। আর সেকুলার মুসলিমদের, আমি বলছিলাম যে মুসলিমদের প্রকার সেকুলার মুসলিম আর রেগুলার মুসলিম। সেকুলার মুসলিমদের অবস্থা বলছিলাম, আর রেগুলার মুসলিমরা হচ্ছে যারা কোরআনকে তাদের জীবনের প্রতিটি স্তরে, চাই সেটা ব্যক্তিগত হোক, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, সকল ক্ষেত্রেই কোরআনকে যারা ফলো করে, অনুসরণ করে, তারা হচ্ছে রেগুলার মুসলিম। সুতরাং সেকুলার মুসলিম না হয়ে আমাদেরকে রেগুলার মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। সেকুলার মুসলিম হয়ে এই অধিকা ইমান দ্বারা, ল্যাংলা বোঝা ইমান দ্বারা কিন্তু আমরা পার হতে পারবো না। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা সিদ্ধান্ত নেব যে আমরা রেগুলার মুসলিম হব না সেকুলার মুসলিম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।